যাতে জীবনটা শেষ হয়ে যায়, পয়সা দরকার হয়েছে ওদের। আপনারা লাইভে শেয়ার করুন একটু প্লিজ। আপনারা একটু দেখুন পরিস্থিতি দেখুন, এইভাবে কি মাঝ রাস্তায় ব্যারিকেড ফেলে দিয়ে টর্চ দিয়ে গাড়ি আটকে দেয় মাঝ রাস্তায়? বলুন আপনারা একটু বলুন। সবাই দেখেছি, আমরা ঘুমাইনি, আমরা জেগেছিলাম, সবাই দেখেছি নিজের চোখে। আপনাদের দোষ ভোরবেলা থেকে পয়সার জন্য ভিক্ষা মাগার জন্য দাঁড়িয়ে থাকে, ভিক্ষা নেবার জন্য। দেখুন নিজের মানুষগুলা ভিক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। এই দেখুন ভিক্ষা নেবার জন্য মানুষের জীবনকে বরবাদ করে দিয়েছে না। আপনার কি নাম আছে? আপনার কি নাম আছে? নামটা ই করে নেম প্লেটে দেখি তো, নেম প্লেটে দেখি আপনার, এটা নেম প্লেটে দেখি আপনার, এটা নেম প্লেটে দেখাবেন কি নাম আছে কি দেখি। একটু দেখি কথা কি কেন যাচ্ছে? কি হয়েছিল একটু বলুন তো? কি হয়েছিল একটু বলুন তো? আপনারা কিন্তু গাড়ি ছাড়বেন না দাদা। হ্যাঁ মালিক আসুক। হ্যাঁ দাদা বলুন তো কি হয়েছিল ঘটনাটা? গাড়ি যাচ্ছে, আমি যেমন আসছি তেমন আসছিল। হ্যাঁ আস্তে আস্তে গাড়ি 16 ওটা লাইট দেখাচ্ছিল, আমি 16 করেছিলাম। হ্যাঁ 16 করার পরে তারপরে পাঁচটা আছে পেছনে মারে, ওরা গার্ডওয়াল ফাডওয়াল ঘিরে দাঁড়িয়ে চলছে, পুরো গার্ডওয়াল করতেছিল মেন হাইরোডের উপরে, মেন রাস্তায় একদম গাড়ি মাঝে চলছে। এই পিকআপ ভ্যান থেকে 100 টাকা লেবার জন্য লাইট মারছিল, এর সঙ্গে সঙ্গে স্লো করার জন্য আমাদের গাড়িতে 70 স্পিডে আসছিল, এসে মারে। তাহলে পুলিশ এখন পয়ের জন্য কত নিচে নামতে পারে? আমাদের দিদি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এ থাকার থেকে না থাকা উচিত, এ উচিত পশ্চিমবাংলার শেষ করে দিলে, আর কি করে জীবনটা লাইফটা নষ্ট করে দিলে আমাদের। শেষ হয়ে যেতাম আমরা যদি ড্রাইভারটা যদি ভালো না হতো। আমরা পুরী থেকে আসছিলাম, মাঝ রাস্তাতে গাড়ি দাঁড়িয়ে আছে, সে দেখুন কি হতো। এখন ড্রাইভার আছে, ড্রাইভারটাকে দেখুন একটু। 100 টাকার জিনিস একটা ভ্যানটা দাঁড় করেছে এই এখানটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চালু হয়ে যায়, সন্ধ্যার থেকে চলে। হ্যাঁ সন্ধ্যার থেকে। ঠিক আছে দেখছেন, ঠিক আছে দেখছেন, ঠিক আছে দেখছেন। আচ্ছা আপনার ড্রাইভার কোথায়? চোট লেগে আছে। স্যার একটা 70 লাখ টাকা গাড়ি আমাদের ড্রাইভার হেল্পারকে গাড়ি দিয়ে পাঠিয়েছে, এবার আজকে যদি এই গাড়ি দিয়ে আমাদের বিনা কারণে কি চাইছেন এই মুহূর্তে? কি চাইছেন বলুন? আমি স্যার ওকে দাঁড় করেন, ড্রাইভারটার সঙ্গে গাড়ি মালিকের কথা বললেন যে হ্যাঁ গাড়িটা আমরা স্ট্রেচিং করে নিয়ে চলে যাচ্ছি। পুলিশ এখন বলছে আমরা পয়সা বলিনি, আমরা ড্রাইভার মদ খেয়েছি। পুলিশটা পয়সা দিয়েছে, সেই পুলিশটা পালিয়ে গেল এখান থেকে। তারপরে নাম প্লেটটা এখন ওর নাম কি ছিল? নেম প্লেটটা উল্টে দিয়েছে, নেম প্লেট উল্টে দিল, মুখোশটা পরে নিল, আবার উল্টো বলছে আমাদের ড্রাইভার নাকি মদ খেয়েছিল। আমাদের এখন 2 জন ইঞ্জিন হয়েছে, আর পুরো বাসটা ক্ষতি হয়ে গেছে। আমরা এখন কোথায় যাব? পুলিশ কোনো এসে বলছে গাড়ি সাইড করো, হ্যাং করো, কেন উল্টো পাল্টা বলছে পাবলিক। আমাদের ক্যান্ত চেয়েছে এই মহারাস্তায় এই পুলিশের ব্যবহার। কত ছোট ছোট বাচ্চা আছে। এটাই আমার নমস্কার। আমি করবো না তো, কিন্তু পুলিশ থেকে পয়সা নিচ্ছে 100 টাকা, সেটা পাবলিক করবে কেন? সেটা আপনি অ্যালিগেশন দিচ্ছেন, সেটা দেখতে হবে। ঠিক আছে, পাবলিকের জীবন চলে গেল তো
এটা পাবো আপনি আসছেন ওনার মধ্যে চলে যায়। দেখুন, আপনাকে আমি যেটা বলছি, আপনার যা পুলিশ এসে মানে অফিসাররা এসে আবার ওনাদের যেটা কাজ আর কি, ধামা চাপা দিয়ে দেওয়া বা এটাকে সামাল দিয়ে বেরিয়ে যাওয়া, সব জানেন ওনারা। ওখান থেকে কিভাবে সব টাকা পয়সা ওঠে সব জানেন, ফলে ওনাদের কাছে অভিযোগ করে আর কি হবে। ওই যে নামটা দেখানো হচ্ছিল মানে বিশ্বজিৎ হালদার নাকি, তো আইসি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানা, উনি জানেন না ওখানে টাকা পয়সা মানে যখন প্রশ্ন করা হচ্ছে, আর দর্শক আপনাদের দেখে কি মনে হলো, উনি জানেন না? উনি সব জানেন, সব জানেন, কিন্তু কি আর করার আছে, সবকিছু হয়তো অ্যালাউ করেন এবং ওনার হয়তো আরো অনেক দায়িত্ব আছে, হয়তো অনেক দায়িত্ব আছে টাকা পয়সা এখান থেকে তুলে অন্য কোথাও দেওয়া। উনি জানেন না, উনি এখন বলছেন কে ড্রাইভার আছে, কে ড্রাইভার আছে। আরে রাস্তাকে ব্লক করে কি করে টাকা তোলা হয়, এর দায়টা কার? আপনার না? এটা আপনার এলাকা। রাস্তাতে হঠাৎ করে লাইট মেরে, টর্চ লাইট হাই পাওয়ারের, সামনের গাড়িকে রোখার জন্য লাইট মেরে দেওয়া হলো, গাড়িটা স্লো করে ফেলে, পেছন থেকে যেগুলো হাই স্পিডে আসছিল তারা ধাক্কা মেরে দিল। এটা হয়েছে তো, বাসটা আসছিল অনেকগুলো যাত্রী নিয়ে, পুরী থেকে মনে হচ্ছে আসছিল, তো সামনে গাড়ি পিক আপ ভ্যান সেটাকে আটকেছে টাকা তোলার জন্য, স্লো করে গেছে, পেছনে এসে মেরে দিচ্ছে গাড়িটা। তো ট্রাফিক সামলাচ্ছেন, ট্রাফিকের কি সিস্টেম সেটা জানতে হবে না? কোন মানে গাড়ির গতিকে হঠাৎ করে থামালে কি হতে পারে সেটা জানতে হবে না? হঠাৎ করে ওই গার্ডগুলো সামনে দাঁড় করিয়ে দেওয়া, ওরা নিয়ন্ত্রণ করার জন্য না, টাকা পয়সা তোলার জন্য নিয়ন্ত্রণ করা গাড়িকে। যান নিয়ন্ত্রণের না, টাকা পয়সা তোলার জন্য তাদের নিয়ন্ত্রণ করা, দাঁড় করানো, টাকা তোলা, এই হচ্ছে পুলিশের কাজ। আর এটা করতে গিয়ে এরকম ঘটনা, মারাত্মক ঘটনা। আমি দেখছি শুভেন্দু অধিকারী এটা নিয়ে সরব হয়েছেন, উনি একটা লম্বা পোস্ট করেছেন যে উনি তো এইসব নিয়ে অনেকবারই বলে এসছেন, তো এই হচ্ছে ব্যাপার বলে উনি একটা লম্বা পোস্ট করেছেন, দেখতে পাচ্ছেন দর্শক, লম্বা পোস্ট করেছেন। এই আইসি বিশ্বজিৎ হালদারের খুব একটা দোষ দেখছি না আসলে। দেখুন দর্শক, শুভেন্দু অধিকারী কি লিখছেন দেখতে পাচ্ছেন, আমি আইসি বিশ্বজিৎ হালদারের খুব একটা দোষ দেখছি না আসলে। উনি যে তোলাবাজি স্কুলের মাস্টারমশাই, সেই স্কুলের অধ্যক্ষ হচ্ছেন ধৃতিমান নামক এক মূর্তিমান, যিনি সারা জেলা জুড়ে বালি ও পাথর খাদান, গরু পাচার, বেআইনি কাঠ ইত্যাদি ইত্যাদি নানাবিধ অবৈধ ব্যবসার প্রসার ঘটিয়ে তোলাবাজি করে থাকেন এবং ওই অবৈধ তোলা ওনার পকেট হয়ে কালীঘাটের টালির চালা ও ক্যামাক স্ট্রিট অবধি পৌঁছে যায়, যেটা বলছিলাম দর্শক। তাই আইসি মশাই আর কি করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন তো করতেই হবে। রাস্তা আটকে তোলা আদায় করতে গিয়ে যাত্রী মরুক গে বলে যারা সব, আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করি ও রাতে ডিউটিতে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ কেশিয়ারি থানার আইসির অপসারণের দাবি জানাই। এটা লিখেছেন শুভেন্দু অধিকারী। উনি তো এই নিয়ে অনেকবারই বলে এসছেন। তো এই হচ্ছে ব্যাপার, ফলে আইসি এমন করছেন যেন জানেন না, আকাশ থেকে পড়ছেন, তাই নাকি? এরকম হয়েছে নাকি? এরকম হতো নাকি? শুভেন্দু অধিকারী বলছেন উনি সব জানেন। শুভেন্দু অধিকারী যেটা বুঝিয়েছেন সব জানেন। আর মানুষকে মানে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে না। ওনার এলাকাতে ঘটনা ঘটছে, ওনার দায় তো ওনারই। মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে নিজেদের স্বার্থ কায়েম করা, উদ্দেশ্য কায়েম করা। বেশ কয়েকটা ঘটনা দেখবেন ঘটলো এই তোলাবাজির ব্যাপারে। ঘটলো বলতে এসব মানে এরকম অভিযোগ এসছে, কোথাও কোথাও ছবি চলে এসছে, তোলাবাজির ছবি। আমি তো দেখিয়েছি পুলিশের তোলাবাজির ছবি, এবং সিভিক ভলেন্টিয়ারদেরকে সামনে দাঁড় করিয়ে তোলাবাজি চলে। লাগাতার এগুলো দেখানো হচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে কোথায়? সেই জন্য যা হচ্ছে যদি এগুলোকে বন্ধ করতে হয় তাহলে একটাই উপায় আছে, সবাই মিলে উল্টো দিকে দিয়ে দিন ভালো করে ইভিএম এ সামনের সুযোগ এলে, তা না হলে মুশকিল। এটা তো শুধু তোলাবাজি না, জীবন। এই যে বাসটা কত মানে বাচ্চা শিশু নিয়ে মহিলারা আসছিলেন, মানে ড্রাইভার ভালো ছিলেন বলে নাকি বেঁচে গেছেন, কয়েকজন জখম হয়েছেন, বড় ঘটনা ঘটতে পারত। তো মানুষ আর কতদিন বিপদের ঝুঁকি নিয়ে এই রাজ্যে বসবাস করবেন? কতদিন? এদেরকে চেঞ্জ করা যাবে?
যদি না এদের মাথাগুলোকে চেঞ্জ করা যায়, যদি না নবান্ন থেকে ওনাকে ঠেলে ফেলা যায়। আর যেদিন বদল ঘটবে আমরা আশা রাখবো শুভেন্দু অধিকারীরাও যেভাবে কথা বলছেন, আমরা যেন এই দৃশ্য আগামী দিনে আর কখনো বাংলায় দেখতে না পাই। অনেকে বলে থাকেন পুলিশই থেকে যাবে, তারা এইরকমই কাজ করে যাবে। না, বদল ঘটলে এই আমলে হবে না, এই আমলে বদল ঘটবে না যতই বলুন, কিন্তু বদল মানে এই আমলে এসব হবে না, এদের মধ্যে বদল হবে না। কিন্তু বদল ঘটার পরে যদি এই রকম দৃশ্য আমরা কখনো দেখি, আমরা কিন্তু তখন আর সহ্য করব না। তবে এখন যেটা আমাদের দরকার দর্শক, প্রথমত খুব নিন্দাজনক ঘটনা, মানুষের জীবনের ঝুঁকির ব্যাপার। তো এটার পরিবর্তন মানে এই সিস্টেমের পরিবর্তন ঘটাতে গেলে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, এক জায়গাতে মারতে হবে, এই সরকারকে উৎখাত করে ফেলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। যতদিন থাকবে এই সরকারটা, কোনো দিকে শান্তি পাবেন না, নিশ্চিন্ত থাকতে পারবেন না। রাস্তায় বেরোবেন মানে বিপদের ঝুঁকি নিয়ে, যতই আপনি বড় ভালো গাড়ি ভাড়া করে যান, বিপদের ঝুঁকি নিয়ে বেরোবেন। কারণ যারা রাস্তাকে সামলাচ্ছেন, প্রথমত তাদের কোনো ট্রাফিক ট্রেনিং আছে বলে আমাদের মনে হয় না। ট্রাফিক ট্রেনিং থাকলে কি করতে না করতে সেটা জানা উচিত। তাদের একটাই ট্রেনিং, কি করে টাকা তুলতে হবে, এটা চলতে পারে না। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।